আমরা এখানে দাঁড়িয়েছিলাম এতগুলো ভোট আধা ঘন্টার মধ্যে 100+ ভোট কাউন্ট হয় নাই। আমরা দেখছি পসিবল না, তখন কখনোই পসিবল। যে এখন মূলত যে কনসার্ন আমাদের ভোট কাস্টিং নিয়ে সমস্যা রয়েছে। যখন আমরা 3:30টার দিকে জানতে পারি যে আমাদের হলে ভোট কাস্টিং হয়েছে নাকি আপনার 550+ টিকিটের মাধ্যমে দেখতে পাই যে 1 ঘন্টার মধ্যে সর্বোচ্চ 20 জন প্রবেশ করেছে। যে 80টা ভোট বা 100টা ভোটের মধ্যে যে ডিস্টেন্সটা রয়েছে এটা আমরা মূলত এটার জন্য আমাদের অভিযোগটা আমরা এখানে দাঁড়িয়েছিলাম এতগুলো ভোট আধা ঘন্টার মধ্যে 100+ ভোট কাউন্ট হয় নাই। আমরা দেখছি পসিবল না, তখন কখনোই পসিবল। যে এখন মূলত যে কনসার্ন আমাদের ভোট কাস্টিং নিয়ে সমস্যা রয়েছে। এখানে 100 বা 150+ ভোট এই এক্সট্রা হয়েছে এবং যদি এটা 1% তো হয় না স্যার কেউ নাকি যেহেতু শিক্ষার্থী ভাইদের অবশ্যই কনসার্নটা রিডিউস করতে যা করা দরকার সেটা করতে হবে এবং যেহেতু এই কনসার্নে সবাই এগ্রি তোমার সঙ্গে স্যার একটা বিষয় এই কনসার্নে যেহেতু একই পদে একাধিক প্রার্থী একমত তার মানে তাদের কন্ডিশন নাই অবশ্যই তাদের সুতরাং এটা অবশ্যই না যদি এমন হয়তো মানে একই পদে এই প্রার্থী একটা বলতেছে এই প্রার্থী একটা বলতেছে তাহলে আমরা দ্বিমত আসতো। এখন দুইটা ভাবে ভেরিফাই করা, একটা হচ্ছে ওইখানকার ভিতরে ওই রিটার্নিং ইয়ারা ছিল ওই যে সাংবাদিকরা ছিল এবং হচ্ছে ইয়ারা ছিল তাদের কাছ থেকে আমরা কনসার্ন জানতে চাইবো। আর দ্বিতীয় ওদের কিছু মানে কিছু পরামর্শ আছে সেই পরামর্শগুলো নিয়ে এটা একটা দ্রুত সময়ের মধ্যে একটা সমাধানে মানে ওরা তো আসলে ভণ্ডুল করার জন্য আসে না, ওরা কনভিন্স করার জন্য আসে, ওরা হেল্প করার জন্য আসে। আরেকটা জিনিস স্যার আমাদের যে এখন মূলত যে কনসার্ন আমাদের ভোট কাস্টিং নিয়ে সমস্যা রয়েছে। এখানে 100 বা 150+ ভোট এই এক্সট্রা হয়েছে এবং যদি এটা 1% তো হয় না স্যার কেউ নাকি পার্সেন্ট কম্পারিজন না স্যার পার্সেন্ট কম্পারিজন না, আমি পার্সেন্টেজ কম্পারিজন করতেছি না। তো ওদের কনসার্ন হচ্ছে এক পর্যায়ে নাকি আলাপে আসছে কেউ কেউ ওদিকে গেট দিয়ে যেতে পারে। তো ওদের কথা হচ্ছে আমরা একটা অ্যাটেন্ডেন্স চেক করলে বুঝবো যে ছেলে এদিকে কখনো আসে না, হলে কখনো পরিচিত না, আননোন এর বাইরে কেউ আসছে কিনা সেটা একবার উল্টো। স্যার আমরা আগে ভেরিফিকেশনটা যাচ্ছি, ভেরিফিকেশন আমি আপনাকে একটা কোশ্চেন করব স্যার, একটা কোশ্চেন করব স্যার। সবাইকে না দেখে স্যার সবাইকে না দেখে এখান থেকে এক দুইজন প্রতিনিধি করুন। আচ্ছা আমি একটা কোশ্চেন করব স্যারকে। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। স্যার যদি উত্তর দেখ আমি বলি স্যার, আমি যখন বলা হয়েছে যে এতগুলো ভোট কাস্ট আমরা এখানে দাঁড়িয়েছিলাম এতগুলো ভোট আধা ঘন্টার মধ্যে 100+ ভোট কাউন্ট হয় নাই। আমরা দেখছি পসিবল না, তখন কখনোই পসিবল। স্যার বলছেন এটা হচ্ছে যে ওই গেট দিয়েও জৌহলের গেট দিয়েও ঢুকতে পারে। জৌহলের গেট দিয়ে ঢুকবে কেন? এটা তো এসএমএল এর জন্য বরাদ্দ। যদি ঢুকে অবৈধ স্টুডেন্ট অবৈধ স্টুডেন্ট ঢুকতে পারে, বহিরাগত ঢুকতে পারে, আমাদের মানে প্রার্থীদের মানে যারা ভোটার লিস্টের বাইরের লোকজনও ঢুকতে পারে। এটা আমাদের কনসার্ন এবং এটা ক্লিয়ার করতে হবে স্যার। আচ্ছা, এক নম্বর হচ্ছে তোমার যে স্টেটমেন্টটা একটু কিছুটা পরিবর্তন হচ্ছে, বাকিটা ঠিক আছে। তুমি আমাকে জিজ্ঞেস করছো স্যার ওই গেট দিয়ে ঢুকবে, আমি বলছি ওই গেট দিয়ে ঢোকার কথা না। আমাদের এখানে অভিযোগটা হচ্ছে যে আমাদের সলিমুল্লাহ মুসলিম হলে মানে ভোটার রয়েছে হচ্ছে আপনার 664 জন। তো আমরা নর্মালি ভাবছিলাম বা আমরা যেখানে রিচ করছি সেই অনুযায়ী আমাদের ভোটার কথা 400 থেকে 450 জনের মতো এবং আমরা 2:30 পর্যন্ত অর্থাৎ 2:30 পর্যন্ত দেখতে পাই যে সেখানে প্রায় এরকম টাইপ ভোট পড়েছে এবং 2:30টার পরবর্তী সময়ে যখন আমরা 3:30টার দিকে জানতে পারি যে আমাদের হলে ভোট কাস্টিং হয়েছে নাকি আপনার 550+ বা 550-এর মতো হয়েছে। কিন্তু এই 1 ঘন্টার মধ্যে যেহেতু গেট একটি, তো আমরা এই গেট একটি গেটের মাধ্যমে দেখতে পাই যে 1 ঘন্টার মধ্যে সর্বোচ্চ 20 জন প্রবেশ করেছে। তো এখন এই যে 80টা ভোট বা 100টা ভোটের মধ্যে যে ডিস্টেন্সটা রয়েছে এটা আমরা মূলত এটার জন্য আমাদের অভিযোগটা আমরা এখন বলতে চাচ্ছি বা জানতে চাচ্ছি যে এই যে আমরা সবাই জানি যেহেতু আমাদের ছোটো হল ছোটো ভোট কম, সেক্ষেত্রে প্রত্যেকটা ডিপার্টমেন্টের সকল প্রতিনিধি এখানে আছে, সকল ব্যাচের প্রতিনিধি আছে। তো সেক্ষেত্রে তারা এনশিওর করবে যে এ আসছে, তারপরে আমরা ওইটা যদি আসে সেক্ষেত্রে আমরা সবাই মেনে নেব, আমাদের কোনো সমস্যা নেই। বাট এখানে সমস্যাটা হচ্ছে যে আমাদেরকে প্রথম বলা হয়েছে একটু পরে তারা জানাচ্ছে, বাট আমরা দেখতে পাই যে এখানে 40 মিনিটের উপরে চলে গেছে বা 50 মিনিটের মতো চলে গেছে। সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে অর্থাৎ আমাদের সলিমুল্লাহ হলের প্রভোস্ট বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন, নির্বাচন কমিশন বলেন, চিফ রিটার্নিং অফিসার বলেন, তারা কোনো ধরনের কনসার্ন নাই যে এখানে কিছু যে হয়েছে তার মধ্যে তারা কোনো ইস্যু নাই। সো এই ক্ষেত্রে আমরা সলিমুল্লাহ মুসলিম হলের সকল প্রার্থীরা আমরা যেহেতু এলিগেশনটা আসছে আমরা চাচ্ছি এটা ক্লিয়ারিফিকেশনের পরে অর্থাৎ যাচাই বাছাইয়ের পরে যে 552 জনের শিক্ষার্থী এখানে ভোট দিতে আসছে সেটা জানার পরে তারপর আমরা এখানে ভোট গণনা করতে চাচ্ছি।